নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। এখন পুরো 12টা বাজে, তো তোমাদের সবাইকে গুড আফটারনুন, শুভ দুপুর। তো আমি গড়ি ব্লগ থেকে বলছি। আজকে এমন একটা অদ্ভুত একটা বিষয় নিয়ে হঠাৎ করে আমার মাথায় এলো, জানো তো। ভাবলাম আমার বন্ধুদের সাথে আমি এটা নিয়ে আলোচনা করি। বিষয়টা বড্ড অদ্ভুত, শুনতে কেমন একটা লাগবে। বিষয়টা তোমাদের সামনে যে আমি আলোচনা করব শুধু তাই না, যারা যারা আমার এই ব্লগটা দেখবে তাদের কাছ থেকে আমি অবশ্যই কমেন্ট কিন্তু আশা করব যে তোমাদের কী মত, তোমাদের মতামত আমি অবশ্যই এই কমেন্টে জানতে চাই। ঠিক আছে বন্ধুরা, তো শুরু করি। তার আগে একটা কথা বলি। ধরো তোমাকেই বলছি, ধরো তোমার একটা বিবাহযোগ্যা কন্যা আছে। সে সুন্দর দেখতে, রূপবতী, ভীষণ ভালো, ওয়েল এডুকেটেড, ভালো কোম্পানিতে উঁচু পদে কর্মরত। শুধু তাই না, ঘরকন্যাতেও নিপুণা। তার জন্য তুমি একটি বিবাহযোগ্য পুত্র দেখছো, একটা ছেলে দেখছো। তো কিন্তু তুমি একটি বেকারের সাথে তোমার মেয়েটিকে বিয়ে দিলে। শুনতে অবাক লাগছে, তাই না? সেটা তো লাগবেই যে এরকম একটা ওয়েল এডুকেটেড, এরকম একটা ওয়েল এডুকেটেড, এত ডিগ্রিওয়ালা, এত সুন্দরী, এত ঘর কন্যায় নিপুণা, এরকম একটি মেয়ের সাথে আমার মেয়ের সাথে একটা বেকারের বিয়ে। হ্যাঁ, আমার তো একটি ছেলে, কিন্তু আমি তোমাদের বলছি আমি দিতাম। এবার আমার কথাগুলো শুনলে পরে তোমরাও দেবে, আমার মনে হয় তোমরা দেবে। তো সেইটাই আমি আমার কমেন্ট বক্সে কিন্তু জানতে চাই, তোমরা দিচ্ছ কি দিচ্ছ না। তো শুরু করি। একটি মেয়ে, সে খুব ভালো পড়াশোনায় শিক্ষিত, সুন্দরী, ঘরকন্যায় নিপুণা, উঁচু পদে কর্মরত, বাইরে চাকরি করে অফিসে। তো সে একটি বেকার ছেলেকে বিয়ে করল। না, অবশ্যই কোনো রিলেশনশিপে এসে না, তার বাড়ি থেকেই বেকার ছেলেটির সাথে তাকে বিয়ে দেওয়া হলো। এবার কি হয়, আমাদের বিয়ে হয়ে গেলে মেয়েরা শ্বশুরবাড়ি যায়, কিন্তু মেয়েটি শ্বশুরবাড়ি গেল না, উল্টো তার হাজবেন্ড শ্বশুরবাড়িতে এলো, মেয়েটির বাবা মার বাড়িতে। এরপর আসল গল্প শুরু। ভোর হয়েছে, অ্যালার্ম বেজেছে ঘড়িতে। মেয়েটির স্বামী অ্যালার্ম বন্ধ করে উঠে ফ্রেশ হয়ে নিল। তারপর রান্নাঘরে গিয়ে চা জলখাবারের ব্যবস্থা করে মেয়েটিকে ঘরের মধ্যে এসে আস্তে করে ডেকে তুলল। এবার মেয়েটি যখন ফ্রেশ হয়ে হাত মুখ ধুয়ে খাটের উপর বসলো, তখন ছেলেটি তার স্বামী চা হাতে নিয়ে যথারীতি মেয়েটির কাছে নিয়ে গেল। মেয়েটি চা পান করলো। তারপর মেয়েটির বাবা মাকে চা দিল ছেলেটি, তারাও চা খেলো। তারপর ছেলেটি জলখাবারগুলো রেডি হতে থাকলো। এর মধ্যে মেয়েটি রীতিমতো পুরোপুরি রেডি হওয়ার জন্য তৈরি হতে লাগলো। এবং তারপর জলখাবার খেয়ে, ছেলেটি যখন জলখাবার মেয়েটিকে বেড়ে দিল, তারপর মেয়েটি জলখাবার খেয়ে রীতিমতো রেডি হয়ে অফিসে বেরোনোর জন্য প্রস্তুতি নিতে থাকলো। ছেলেটি মেয়েটির হাতের কাছে রুমাল, পার্স, মোবাইল সব কিছু হাতের কাছে এগিয়ে দিল। শুধু তাই না, মেয়েটি যখন বেরোচ্ছে মেয়েটিকে বলল সাবধানে যেও, বলে টাটা দিল। মেয়েটি চলে গেল অফিসে। এবার ছেলেটি রান্নাঘরে ঢুকে জল খাবার নিয়ে মেয়েটির বাবা মাকে দিল, নিজেও খেলো।
তারপর যা যা বাসনপত্র ছিল সব কিছু রীতিমতো মেজে ঘষে পরিষ্কার করে, ঘর ঝাড় দিয়ে মুছে ডাস্টিং করে সব কিছু করে ছেলেটি দুপুরে রান্না জোগাড় করতে থাকলো। ছেলেটি দুপুরে রান্না বান্না করে ঠরে তার আগে বাজারে গেল, সব কিছু করে টরে পুরো কমপ্লিট মেয়েটির বাবা মাকে খাইয়ে নিজেও খেলো। মেয়েটি সন্ধেবেলা অফিস থেকে বাড়ি ফেরার পর ছেলেটি তড়িঘড়ি করে তাড়াতাড়ি করে চা করতে চলে গেল। চা আর তার সাথে কিছু হালকা ফুলকা খাবার জিনিস তৈরি করে মেয়েটিকে হাতের সামনে খেতে দিল, তার সাথে সাথে মেয়েটির বাবা মাকে। মেয়েটি চা খেয়ে জলখাবার খেয়ে বিকালের নাস্তা খেয়ে আর কি মেয়েটি একটু হালকা হওয়ার জন্য, মানে হালকা মিন্স কী বলো তো, সারাদিন কাজ করেছে, প্রচণ্ড চাপ, অফিসের চাপ, তো একটু ফ্রেশ হওয়ার জন্য, একটু ফ্রেশ হাওয়া নেওয়ার জন্য মেয়েটি তার বন্ধু বান্ধবের সাথে দেখা করতে গেল। আর ইতিমধ্যে ছেলেটি রাতে রান্না সব কিছু কমপ্লিট করে মেয়েটির বাবা মাকে খাইয়ে মেয়েটির জন্য ওয়েট করতে থাকলো। রাত হয়ে গেল 9:30, 10টা, 10:30। এক সময় মেয়েটি বাড়িতে ফিরল, খুব খুশি, বন্ধুদের সাথে আনন্দ করে গল্প করে মন ফ্রেশ হয়ে এসেছে মেয়েটি। ছেলেটি খাবার দিল, মেয়েটি হাত পা ধুলো, হাতের কাছে তোয়ালে এগিয়ে দিল ছেলেটা। তারপর মেয়েটি খেতে বসলো, ছেলেটি খেতে বসলো। ছেলেটা তার আগন্তুক মেয়েটার জন্য ওয়েট করতেই থাকলো যে কখন আসবে তার স্ত্রীকে খাবার বেড়ে দিয়ে তারপর ছেলেটি খাবে। খাবারে মুখ দেওয়ার পর মেয়েটি বিরক্ত হলো এবং একটু রাগতভাবেই একটু চেঁচিয়েই ছেলেটির উপর মেজাজ দেখালো, কি না রান্নায় নাকি একটু নুন বেশি হয়েছে। এটা তো একটু সহ্য করে নিতেই হবে তার স্বামীকে, কেন কি মেয়েটি বাইরে চাকরি করে, সংসারে হাল ধরেছে, সবার প্রয়োজন মেটায়, তা একটু যদি চেঁচিয়েছে, খারাপভাবে কথা বলেছে তো কী যায় এসেছে, কিছু তো হয়নি। তো ছেলেটি সেটা সহ্য করে নিতে হলো, কিচ্ছু বলতে পারলো না, বলবে কিভাবে, তাই না? কেন কি বাড়ির যে অ্যাকচুয়ালি কর্তা সেটি তো মেয়ে, কর্ত্রী নাকি বলে, কর্তা কর্ত্রী, যাই হোক, কর্তা কর্ত্রী, হ্যাঁ। তো যাই হোক, এবার মেয়েটির খাওয়া দাওয়া হয়ে যাবার পর মেয়েটি যখন শুতে যাবে তখন তার আগে দৌড়ে গিয়ে ছেলেটি বিছানাপত্র সব রেডি করে দিল। ওদিকে মেয়েটির বাবা মা যখন শোবে তার আগে তাদেরকে শুয়ে দিয়ে এসেছে সব কিছু রেডি করে, ফিটফাট করে একদম। এবার মেয়েটিকে ছেলেটি শোয়ার জন্য, যাতে মেয়েটি শুতে পারে সেই ব্যবস্থা করলো। যতক্ষণ না মেয়েটা শুলো, মেয়েটার মাথা খুব ব্যথা হচ্ছে, মেয়েটির মাথায় হাত বোলাতে থাকলো ছেলেটা, পায়ে অসহ্য যন্ত্রণা হচ্ছে, পা টিপতে থাকলো। যতক্ষণ না মেয়েটা ঘুমিয়ে পড়ছে ছেলেটি কিন্তু মেয়েটির সেবা করেই যেতে থাকলো। এতে তো কোনো দোষের নেই, কেন কি সে তার স্ত্রীর সেবা করছে। তারপর মেয়েটি ঘুমিয়ে পড়ার পর এক সময় ছেলেটিও ঘুমিয়ে পড়ল, আবার সেই পরের দিনে এক রিপিট, এক রুটিন। তো এবার আমি তোমাদেরকে একটা কোয়েশ্চেন করছি, যেটা আগেও করেছি। এরকম একটি যদি বিবাহযোগ্য একটা সুন্দর ছেলে পাও তোমরা, যে ছেলেটি সব কিছু করবে, সব কিছু মেনে নেবে, পান থেকে চুন খসতে দেবে না, সেই ছেলের সাথে
নিশ্চয়ই নিজের মেয়ের বিয়ে দেবে, সে যতই বেকার হোক। বেকার বলেই তো সব করতে পারছে, এটা তো ঠিক, তাই না? আমি তো দিতাম। এবার তোমরা বলো, তোমরা কি করতে? এই যে কথাগুলো আমি তোমাদেরকে বললাম, এটা একটু চিন্তা করে দেখো তো, আমার যত মেয়ে বান্ধবীরা আছো এবং যাদের অলরেডি বিয়ে হয়ে গেছে, ঠিক এই 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 জিনিসটা, এই এই ব্যাপারগুলো আমাদের মধ্যে ঘটে না, আমাদের মধ্যে দিয়ে যায় না, তাই না বলো? আমরা আগে খেতে পারি না, আমরা হাজব্যান্ডের জন্য ওয়েট করে থাকি, হাজব্যান্ডের বাবা মাকে খাইয়ে দিই আগে, আমাদের ওপর চিৎকার করলেও আমরা কিছু বলতে পারি না, কেন কি তারপরেই কথাটাই শুনতে হয়, কে খাওয়াচ্ছে? পাশের বাড়ি? আমি খাওয়াই। বন্ধুদের সাথে আড্ডা মারতে গিয়ে ঘড়ির কোনো হিসেব থাকে না, যে ঘরে যে মেয়েটি বসে আছে সেই মেয়েটি আদৌ খাচ্ছে কিনা, খেয়েছে কিনা, তার শরীর কেমন, শুয়ে পড়েছে কিনা, খালি পেটেই। সে তার টাইমে আসবে, তাকে ফোন দিলে সে আবার বলবে বারবার এত ফোন দিচ্ছ কেন, বলেছি তো আর 5 মিনিটে আসবো, 10 মিনিটে, করতে 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 1 ঘন্টা হয়ে যায়, 2 ঘন্টা হয়ে যায়, তার আর পাত্তা নেই। তারপর নিজেরাই আর ফোন দিই না, কেন কি কোনো লাভ নেই, উল্টো ফোনের ওপাশ থেকে দুটো খারাপ কথা শুনতে হবে। ঠিক বললাম তো? এটা হচ্ছে জীবন। তো এরকম একটি ছেলেকে যদি সত্যিকারের পাওয়া যায়, তাহলে অবশ্যই কোনো চাকুরিরতা মেয়ের সাথে বিয়ে দেওয়া উচিতই, কারণ সে ফ্রিতে অনেক সার্ভিস পেয়ে যাচ্ছে। এই কথা একটা কথা তোমাদেরকে বলছি, আমার এক বান্ধবী, তো একসাথে সব ঘুরতে গেছি, তো অনেক বন্ধু, অনেকে মিলে অনেক ঘুরতে টুরতে গেছি। তো সেই বান্ধবীর হাজব্যান্ডকে আর এক বন্ধু জিজ্ঞেস করেছে যে তোর বউ কি করে? তো সে তখন শুধু বলেছে কি বলতো, আমার বউ কিছু করে না, আমার বউ হাউস ওয়াইফ, আমার বউ কিছু করে না। শুনে আমার ভীষণ খারাপ লাগলো। কথাটা কি বলতো? কথাটা হচ্ছে, সারাদিন খাটাখাটনির পরে শুনতেই হয় কি করেছো বাড়িতে থেকে, বাড়িতে বসে শুধু খেয়েছো আর ঘুমিয়েছো। আমরা মেয়েরা, বিবাহিত মেয়েরা, আমরা সংসারকে যা দিচ্ছি, যতটুকু দিচ্ছি, তার কোনো তুলনা হয় না। সবচেয়ে সকালবেলা, সবচেয়ে ভোরবেলা, এই তো আমি বলছি, শোনো, আমার সাথে তোমাদের মিল পাবে। বাবায়ের পরীক্ষা থাকলে ধরো বাড়ি থেকে সকাল 5টা, 5:15টায় বেরোতে হবে, কেন কি 7:30টার সময় রিপোর্টিং, এতটা দূর থেকে যাবে। সবার আগে 3:30, 4:45 সময় আমি উঠি, তখন সবাই ঘুমোয়। উঠে সব কিছু তৈরি করে হাতের সামনে দিই, সব কিছু। তারা কি খেয়ে যাবে, তারা কি নিয়ে যাবে, তাদের জলের বোতলটা, তাদের ব্যাগটা, সব কিছু একেবারে গুছিয়ে দিই। তারপর বাড়ির কাজকর্ম, বাড়ির আসবাবপত্র সব কিছু ডাস্টিং করা, ঝাড়া মোছা, তারপর খাবার করা তো আছেই আমাদের। সকালে চা থেকে শুরু হয়, সকালে চা, জলখাবার, আবার সেগুলোর বাসন মাজা, তারপর দুপুরের রান্না, তারপর বিকেলের ব্যাপার, আবার হচ্ছে তোমার রাত্রিবেলার, এক নাগাড়ে করে যাচ্ছি, এক নাগাড়ে।
কখনো কখনো এমন হয় সত্যিকারেরই অনেক রাত হয়ে যায়, ঘড়ির দিকে তাকিয়ে বসে থাকি, কি বাবার বাবা ফিরছে না। বাবাই বলে মামা খেয়ে নাও, কিন্তু আমি পারি না। শাশুড়ি মাকে খেতে দিয়ে দিই। আগে যখন শ্বশুরমশাই ছিলেন তাদেরকে খেতে দিয়ে দিতাম ওই গালে হাত দিয়ে। যদি কখনো খুব খিদে পায়, খুব সত্যি কথা বলছি বন্ধুরা, একটা কি দুটো বিস্কুট খেয়ে জল খেয়ে নিই, এরকম হয়, জল খেয়ে নিই। তো বাড়ির সবচেয়ে আবুঝালো জিনিস সব কিছু আমরা মেয়েরা, বিবাহিত মেয়েরা সব কিছু গুছিয়ে রাখি, সব দিকে আমাদের নজর থাকে। শুধু তাই না, কে কোনটা কী টিফিন খাবে, এক একজনে এক রকম ফরমাস, কে কী খাবে তাদের জন্য আলাদা আলাদা আলাদা, যেন বড় কোনো কেউ শেফ নিয়ে এসেছে বাড়িতে। আমি একটা বড় কুক, মানে এক একজনের মতো এক এক রকমের রান্না। এক এক সময় কী হয় জানো তো, নিজের খাবারটাই হয় না। তখন মনে হয় দূর, এতজনের খাবার দিতে দিতে নিজে কি খাবো, আর খাবার ইচ্ছেটাও থাকে না, অসহ্য যন্ত্রণায় তখন কিছু আর খেতেও ইচ্ছে হয় না, দিনের পর দিন পেইন কিলার খেয়ে শুয়ে পড়ি। এভাবে জীবন চলে। সবচেয়ে বড় কথা, 24 ঘন্টা না হলেও দিনে আমরা 18 ঘন্টা তো খাটি টানা। আমাদের কোনো ছুটি থাকে না। আমাদের কখনো কোনো ছুটি থাকে? একটা দিনও যে না ভুল, তোমায় কিছু করতে হবে না, আজকে তোমার পুরোপুরি ছুটি, ব্যাস আনন্দ করো। আমাদের মেয়েদের কোনো ছুটি নেই। কাজের লোকের ছুটি আছে, তাদের মাইনে আছে, আমাদের মাইনে নেই। কে কী খাবে সেদিকে খেয়াল রাখতে হয়, সবার ওষুধের খেয়াল রাখতে হয়, সবাই ঠিকমতো ওষুধ খেয়েছে কি না, ডাক্তার দেখিয়েছে কি না, তাদের শরীর ঠিক আছে কি না। এমনকি আমার তো এক্সট্রা আরও কাজ আছে, আমি আমার শাশুড়ি মার চুল কেটে দিয়ে কালারও করে দিই, জামা কাপড় কাচা, কেউ কোথায় বেরোলো সব কিছু গুছিয়ে দেওয়া, হাতের কাছে দিয়ে দেওয়া, সব কিছু। তারপরেও কি শুনতে হয়, আমার বউ হাউসওয়াইফ, কিছু করে না। না গো, আমরা হাউসওয়াইফ, আমরা সব কিছু করি, সব কিছু আমরাই করি, আমরা পারি। আমাদের কষ্ট, আমাদের যন্ত্রণা, আমাদের অসহ্য যন্ত্রণা সারা গায়ে, জ্বর হলেও ছুটি নেই আমাদের। অসহ্য যন্ত্রণাতেও আমাদের রান্নাঘর থেকে, বাড়ির কাছ থেকে ছুটি নেই গো, নেই। একদিন, দিনের পর দিন নয়, একদিন শুধু আমরা বিবাহিত মেয়েরা সেই ভোরবেলা থেকে উঠে যা যা রাতে শোয়ার আগ অবধি করি, করে দেখো, একদিন যদি করতে পারো মেনে নেব। পারবে না, একটা দুটো তিনটে চারটে কাজ করে হাঁপিয়ে যাবে, তখন বলবে বাইরে গিয়ে চাকরি করছি সেটাই অনেক বেটার। পারবে না, এটা হচ্ছে আসল কথা। তো হাউসওয়াইফ বলে সত্যি কথা বলবো, আগে মনে হতো নিজেকে হাউসওয়াইফ বললে লজ্জা লাগতো, সত্যি বলছি। কিন্তু যখন বুদ্ধি হলো বয়সের সাথে সাথে, তখন আমি না গর্বের সাথে বলি আমি হাউসওয়াইফ, আমি বাড়ির বউ, আর আমি সব কিছু করি। আমি যে দিকটা দেখবো না সেদিকটাই গণ্ডগোল হয়ে যায়, আমি যে দিকটা দেখবো না সেদিকটাই অন্যদের অসুবিধে হয়ে যায়। আমাকে ছাড়া এক মুহূর্ত চলে না, এক মুহূর্তও না। দেখো, বাড়িতে কথা কাটাকাটি, ঝগড়া, অশান্তি, কে কাকে কতটা মান দিচ্ছে, সম্মান দিচ্ছে, নিচু দেখাচ্ছে, সে কথা বাদ দাও, কিন্তু আসল যে সময়টা আমি দেখেছি, আমাকে ছাড়া এক মুহূর্ত চলতে পারে না কেউ, এক মুহূর্তও না। এটা হচ্ছে আসল কথা। এক সময় মনে হতো ইনকাম করি না, দামটা কি, কিন্তু এক পয়সা ইনকাম না করলেও আমরা হাউস ওয়াইফরা যা করি, বিনা পয়সায় যা করি, তা কেউ করতে পারবে না, তুলনা হয় না। আমার কাজের লোকটা একদিন তার কাজের ফিরস্তি দিচ্ছে, আর আমি তাকে বলছি যে তুই তোর কাজের কথা বলছিস, তুই তো চাকরি করিস, এই কাজ তোকে করতেই হবে, কিন্তু আমি
যে এত কাজ করি আমি কি পাই, এত যন্ত্রণায়, এত কষ্টের মধ্যে কোনো অভিযোগ করি না, চুপচাপ শুধু পেন কিলার খেয়ে খেয়ে কাজ করি। আমাকে মেয়েটি শুধু কি বললো জানো, আমার শুনে শুনে অবাক লেগেছিল, তুমি যে বাড়িতে এত কাজ করছো কাকিমা, তার জন্য তুমি খেতে পাচ্ছ, তোমার খাবার জুটছে। আমার সেদিনও সত্যি অবাক লেগেছিল। আমি আমার ছেলেকে বলার পর সে রেগে গিয়েছিল, রীতিমতো বলেছিল মেয়েটিকে কাজে রাখবে না আর। কিন্তু আমি যখন আমার স্বামীকে বললাম না, সে হেসে একটা কথাই বলল, অন্য দিক দিয়ে চিন্তা যদি করো তাহলে তো কথাটা ঠিকই। তো যাই হোক, তো যে বেকার ছেলের কথা বললাম, সেরকম বেকার ছেলে আদৌ পাওয়া যায় কি না আমি জানি না, কিন্তু যদি পাওয়া যেত আমার মেয়ে থাকলে আমি অবশ্যই সেই 4 হাত এক করে দিতাম। তো তোমরা কি করতে অবশ্যই বলো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর অবশ্যই সাবধানে থেকো। কেমন? তোমাদেরকে অনেক ভালোবাসা দিচ্ছি, তোমাদের কাছ থেকে অনেক ভালোবাসা পাচ্ছি। এভাবেই পাশে থেকো। আজকের মতো আসছি। কেমন? সবার জন্য শুভ কামনা আর অনেক ভালোবাসা দিয়ে আজকের এই ভিডিওটা এখানে শেষ করলাম। লাভ ইউ, টাটা।